হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো দুধ ডিমের পুডিং। তো এই যে আমি 1 লিটার দুধ জ্বালিয়ে নিচ্ছি। জ্বালিয়ে ঘন করে নিতে হবে নেড়ে চেড়ে। আপনাকে এই নাড়া বন্ধ করা যাবে না। এই যে আমার মেজারমেন্ট কাপ, এই কাপের 1 কাপ আমি চিনি দিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। তো আপনারা পরিমাণ মতো চিনি দিবেন, সবাই তো চিনি একরকম খায় না। এই যে জ্বালানো হয়ে গেছে, দেখেন ঘন হয়ে গেছে। তো এখন নেড়ে চেড়ে ঠান্ডা করব। এদিকে আমি পুডিংয়ের ক্যারামেল করছি, ক্যারামেলটা সেট হচ্ছে। এই যে কালার এসে যাচ্ছে, এই যে সেট হয়ে গেছে আমার। তো এইভাবে আপনার ক্যারামেলে 2 টেবিল চামচ চিনি একটু পানি দিয়ে ক্যারামেলটা করে নেবেন। এদিকে আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে, দেখছি আঙ্গুল দিয়ে যে ঠান্ডা ঠিক মতো হয়েছে কিনা, না আঙ্গুলে লাগে গরম। তো ঠান্ডা হয়ে গেছে। এদিকে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। তো আমি ফার্মের ডিম নিচ্ছি, আপনারা যদি হাঁসের ডিম, দেশি মুরগির ডিম যেটা ভালো লাগে সেটাই দিয়ে নেবেন, যার যে রুচি হয় যেটা সেটা দেবেন। তো এই তো আমি আস্তে আস্তে ফাটিয়ে নিচ্ছি, এটা মিক্সড করে নেব। এই যে কুসুমটা, এই হলুদ বর্ণটা থাকবেন, একটু কালারটা চেঞ্জ হবে। তো এই আস্তে আস্তে করে ফাটিয়ে নিচ্ছি। এই ফাটাতে ফাটাতে কালারটা চেঞ্জ হয়ে আসবে। এই যে আমি এখন দুধটা ঢেলে দিব, মিক্সড করে নেব। আর যদি গরম থাকতো তাহলে ভালো দেখাতো না। তো এই তো এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নেব, তারপরে মোল্টে ঢেলে দেব, চালনি দিয়ে ছেঁকে দেব। তো এই তো চালনি দিয়ে ছেঁকে দিচ্ছি যেন কোনো ময়লা না থাকে, যেন ভালো হয়, স্মুথ হয়। এই যে মোল্টে ঢেলে নিয়েছি। তারপর এদিকে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি গরম করার জন্য, আমি নিয়ে শুধু বসিয়ে দেব। তো এই তো হয়ে গেছে ঢালা, এখন বসিয়ে দেব নিয়ে। তো আপনারা আগে পানি দিয়ে রাখবেন, আমি ঢাকনাটা দিয়ে রাখছি যেন পানি না ঢোকে। এই যে পানি গরম আছে, আর মাঝারি আঁচ দেবেন যাতে আপনার পুডিংটা ফেটে না যায়, ভালো দেখা যায়। এই যে আমি 2 ঘন্টা ফ্রিজের পর বের করেছি, এখন সেট হয়ে গেছে। এখন আমি বের করব, মোল্ড করব। তো এই যে কেমন হবে বলেন তো? এই যে আমার লুকটা কেমন এসেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সংশোধন করে নেব। মানুষ মাত্রাই ভুল হয়, এটা কোনো দোষের না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর এই রেসিপিটা আপনারা বাসায় বানিয়ে দেখবেন, সুন্দর হবে। এই যে দেখুন কতটা স্মুথ হয়েছে, কোনো ফাটা নেই,